আচ্ছা, লাস্ট লাস্ট কিছু ইয়েতে আমি তোমাদেরকে কোয়ার্টারে আমি কিছু এর কথা বলেছিলাম, ইন্টারাপ্টের কথা বলেছিলাম। হুম। এবং সেই ইন্টারাপ্টগুলো কিভাবে কাজ করে বা না করে ইত্যাদি সেই জিনিসটা মোটামুটি ধরো আমাদের জানতে হবে। ঠিক আছে? তো তার আগে আমি ইন্টারাপ্ট সম্পর্কে, মানে কাজ করে মানে ওর ভেতরের ওয়ার্কিং ফাংশনটা একটু জানতে হবে। যারা ইন্টারাপ্ট ব্যাপারটা, আজকের ব্যাপারটা হয়তো কিছু যদি না ধরতে পারো বা ধরতে অসুবিধা হয়, তাহলে তার আগের লেকচারগুলো আরেকবার দেখে নিই। ঠিক আছে? সেটাই বলবো। তো যাই হোক, দেখাই জিনিসটা কি বলতে চাইছি। জ্যামবোর্ডটা খুলি। ধুর। গতদিনকে তোমাদের রিম আর সিম পড়িয়েছিলাম, তাই তো? রিম আর সিমটা মনে আছে যে একটা তোমার ইন্টারাপ্ট যে মাস্কিং যদি করতে হয়, মাস্কিং করার জন্য কিভাবে লাগে বা না লাগে সেই জিনিসটা হচ্ছে রিম, মানে সরি সিম। আর তোমার মাস্কিং অবস্থায় আছে কি না আছে এই ইনফরমেশনগুলো যেখান থেকে জানতে হয় সেটা হচ্ছে তোমার বেসিক্যালি রিম। তো সিম আর রিম ব্যাপারটা তোমাদের বলেছিলাম। তোমাদের ইন্টারাপ্ট সম্পর্কে আর কি কি বলা হয়েছিল না, তাদের ভেক্টর অ্যাড্রেস, ভেক্টর লোকেশনের কথা বলা হয়েছিল, এবং কত রকম ইন্টারাপ্ট আছে সেটা বলা হয়েছিল। তো গতদিন তোমাদের ট্র্যাপ, আরএসটি এইগুলো সম্পর্কে অল্প কিছু কথা বলেছিলাম। সফটওয়্যার ইন্টারাপ্ট সম্পর্কে কিছু কথা বলেছিলাম। এবং তারপরে হচ্ছে তোমার এবং এই মানে জাস্ট কোন ইন্টারাপ্টকে তুমি বন্ধ করতে পারো বা না পারো, তার জন্য কি ধরনের ইনস্ট্রাকশন লাগবে বা না লাগবে সেই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। ওকে। আজকে প্রথম কথা, একটা টেবিল আগে প্রথমে দেখাই। সেটা কিরকম জিনিস না, টেবিলটা দেখে বোঝার চেষ্টা করো। যেখানে বিভিন্ন রকম হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলোকে দেখানো হয়েছে। হুম। সেই যে হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলোকে দেখানো হয়েছে সেখানে দেখো, প্রথম যদি আমি মাস্কিং ব্যাপারটা দেখি, যে এই যে 5 রকম ইন্টারাপ্ট, এই 5 রকম ইন্টারাপ্টকে কি মাস্কিং করা যায়, হ্যাঁ কি না? তার মধ্যে তোমরা দেখেছিলে যে না, ট্র্যাপকে কখনোই মাস্কিং করা যায় না, কিন্তু বাকি ইন্টারাপ্টগুলোকে মাস্কিং করা যায়। এর মধ্যে 5.5, 6.5 এবং 7.5, এই তিনটে ইন্টারাপ্টকে হচ্ছে দেখো মাস্কিং করা যায়। কিভাবে মাস্কিং করবে সেটা তোমরা এখানে দেখে নিয়েছিলে, এই যে এই জায়গাটায় সিম ইনস্ট্রাকশনে এইটাকে এনেবল করে আর এগুলোকে এনেবল করে দিতে হবে। আর যদি 7.5 এর কেস থাকে তাহলে এইটাকে রিসেট করতে হবে। এই কথা বলেছিলাম তোমাদের। তো দেখো সেইখান দিয়ে এগুলোকে মাস্কিং করা যায়, কিন্তু আইএনটিআর কে মাস্কিং করা যায় কিভাবে না, সেইখানে এদেরকে মাস্কিং করার জন্য কোনো ডিফল্ট রেজিস্টার নেই, শুধু ডিআই বা ইআই। মাস্কিং মেথডটা হচ্ছে ডিআই, ডিআই করলে দেখো ডিসেবল হয়ে যায়। এই ইন্টারাপ্ট ডিসেবল করলে এরাও ডিসেবল হয়। ইভেন দেখো 5.5, 6.5 এবং 7.5, দেখো সবাই ডিসেবল হয়। অর্থাৎ মাস্কিং মেথড যদি ইন্টারাপ্টকে মাস্কিং করতে হয়, তাহলে কিভাবে মাস্কিং করা যাবে? আইদার ডিআই বলে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা বন্ধ করে দিলেই ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে। আর তাছাড়া সিম ইনস্ট্রাকশন দিয়ে দেখো 5.5, 6.5 আর 7.5, এই তিনটাকে মাস্কিং করা যায়। এই যে এটাকেও সিম দিয়ে করা যায়, এদেরকেও সিম দিয়ে করা যায়, কিন্তু আইএনটিআর কে সিম দিয়ে করা যায় না, ওই ডাইরেক্ট ডিআই, ডাইরেক্ট ডিসেবল ইন্টারাপ্ট বলে দিলে আইএনটিআর ডিসেবল হয়ে যাবে। কিন্তু বলেছিলাম যে ট্র্যাপকে কখনোই তোমার মাস্কিং করা যায় না, অর্থাৎ ইআই বা ডিআই যাই করো এটা কিন্তু কখনোই ডিসেবল হবে না। ট্র্যাপ ইন্টার লাইনটা সবসময় এনেবল থেকে যাবে, একে তুমি বন্ধ করতে পারো না। তাহলে মাস্কিং কি করে করবে বা না করবে সেই ব্যাপারটা কি বুঝতে প্রবলেম আছে কারো? আশা করি নেই। দেখো মাস্কেবল, মানে মাস্কিং করা যাচ্ছে এবং কিভাবে মাস্কিং করছো এই জিনিসগুলো সবাই ক্লিয়ার তো? তাহলে আমি পরেরটায় যাব। ওকে। নেক্সট দেখা হচ্ছে দেখো ভেক্টর। ভেক্টর মানে তোমরা ভালো করেই জানো যে 7.5.5, 6.5, 7.5 আর ট্র্যাপ, ট্র্যাপ মানে হচ্ছে বেসিক্যালি 4.5। তাহলে এইগুলো সব দেখো ভেক্টর। ভেক্টর মানে কি, এদের লোকেশনটা ফিক্সড। কোন কোন লোকেশন ফিক্সড হয়েছে সেটা তোমরা আগে দেখে নিয়েছো আগেই। এই যে এইগুলো তাদের ভেক্টর অ্যাড্রেস। হুম। এই সমস্ত
লোকেশনে তারা মানে চলে যাবে। কিন্তু আইএনটিআর যেটা, ওটা কিন্তু নন ভেক্টর ইন্টারাপ্ট। এইটা নন ভেক্টর ইন্টারাপ্ট। এবং কেন সেটা তোমরা সেটাও জানো। কেন মানে জাস্ট পড়েছো আর কি যে এটা নন ভেক্টর আর কি, মানে ভেক্টর নয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে দেখো, এটা গেল। নেক্সট দেখাটা আছে মেমোরি। মেমোরি মানে হচ্ছে থেকে যাওয়া, রিটেন করে রেখে দেওয়ার প্রপার্টি। তোমরা দেখেছিলে যে এদের সবার মধ্যে এই RST 7.5 এ একটা একটা মানে এর একটা ঝামেলা আছে। ঝামেলা মানে কি, এর সঙ্গে একটা এনেবল ফ্লিপ ফ্লপ লাগানো আছে। অর্থাৎ ও যদি ইন্টারাপ্ট মাস্কিং হয় বা না হয়, সেইটা থেকে যায়, রিটেন করে রেখে দিতে পারে। সেই জন্য ওর মেমোরিটা লিখেছে ইয়েস। আর বাকিদের কারো দেখো মেমোরি নেই। তোমাদের আশা করি মনে পড়ছে যে সিম ইনস্ট্রাকশনে আমরা দেখো RST 7.5 এইখানটা বলেছিলাম যে রিসেট 7.5 এর ফ্লিপ ফ্লপ। অর্থাৎ 7.5টা যদি একবার ট্রিগার করে, তুমি দুম করে ওকে চেঞ্জ করতে পারবে না, ও আগের প্রপার্টিটা রিটেন করে রেখে দেবে। সেই জন্যই বলছে যে ওর একটা মেমোরি আছে। মেমোরি মানে আগের প্রপার্টিটা রেখে দিতে পারে। আর বাকিদেরটা ইনস্ট্যান্ট, বন্ধ করতে বললে বন্ধ হবে, মানে মাস্কিং করতে বললে মাস্কিং হবে, না করতে বললে সিম্পলি হবে না। ঠিক আছে। এবং সেই কারণে তোমার এই মানে এই 7.5কে আমরা বলছি যে এর মেমোরি আছে। মানে এর যে ফ্লিপ ফ্লপটা, সেইটা একটা তার আগের স্টেটটা রিটার্ন করে রেখে দেয়। কাজেই তুমি যতক্ষণ না এটাকে রিসেট করবে, তার আগে সেটটা চেঞ্জ করতে পারবে না, যেটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, মেমোরি নিয়ে কারো প্রবলেম নেই আশা করি। ওকে, এইবার তোমাদের একটা নতুন জিনিস বলবো, ট্রিগারিং মেথড। যে ইন্টারাপ্টটা ট্রিগার যখন করব, আমি কিভাবে ট্রিগার করব। আচ্ছা, ট্রিগারের একটা কথা তোমাদেরকে অলরেডি বলেছিলাম। এই ট্রিগারিং সম্পর্কে একটা বিশেষ কথা তোমাদেরকে আগে বলেছিলাম একবার আমি। তো কেউ আমাকে বলতে পারবে সে ট্রিগারিং ব্যাপারটা কি জিনিস? এটা ক্লিয়ার করে দিই। বলছি ট্রিগারিংটা আমাকে কেউ একটু বলতে পারবে কি জিনিস? ট্রিগারিং মানে আমি যেটা বলতে চাইছি, এই যে এই যে এই 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 জিনিসটা, আমি জাস্ট এই কথাটাই বলতে চাইছি। এটা এটা মুছে দিই পুরো। দেখো এখানে যে ছবিটা দেখানো হয়েছে, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসরের বাইরের পিনগুলো। আমি সবাইকে যে প্রশ্নটা করছি, যে যার যা মনে হবে সেই উত্তরটাই সে দাও। সেটা হচ্ছে যে আমি যদি ইন্টারাপ্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বলেছি অলরেডি। সো বাইরে থেকে উত্তর দিতে হবে। বাইরে সিগন্যালটা কিরকম সিগন্যাল? সিগন্যালটা স্কোয়ার ক্যারেক্টারে হ্যাঁ হ্যাঁ, ক্লক শুনতে সিগন্যাল, পেলাম না। ক্লক স্কোয়ার সিগন্যাল। স্কোয়ার ওয়েভ দিতে হবে না। এইটা একটা বলি, একটা স্কোয়ার ওয়েভ না, একটা পালস দিতে হবে, পালস। ক্লক পাঠাতে হবে। ক্লকও, ওটাকে ক্লক বলো না। ক্লক মানে কি বলো তো, ক্লক মানে রিপিটেটিভ, মানে একদম এরকম চলতেই থাকে। তুমি কি এরকম কন্টিনিউয়াস চালাতে থাকবে? কন্টিনিউয়াস চালাতে তুমি থাকবে না, তুমি একটা এরকম পালস দিয়ে ছেড়ে দেবে, ব্যাস। হ্যাঁ, হুম। তাহলে এইটাকে বলা হয় পালস, আর তুমি যেটাকে বলছো সেইটা হচ্ছে ক্লক। এইটা হচ্ছে ক্লক বেসিক্যালি, সিএলকে। তো ক্লক দিলে হবে না, তোমাকে দিতে হবে পালস। পালস মানে কি? পালস মানে বেসিক্যালি ধরো আমি 5.5 লাইনটাতে আমি একটা ইন্টারাপ্ট ট্রিগার করতে চাইছি। তাহলে কি পাঠালাম, এইখানে একবার এটা লজিক জিরোতে পড়েছিল, কিছুক্ষণের জন্য লজিক হাই করলাম, ছেড়ে দিলাম, আবার চলে গেল। তাহলে এই রকম একটা পালস এই একবার এসেই বেরিয়ে যাবে, ব্যাস। আমার যখন দরকার আমি একবার এসে পাঠিয়ে দেবো। টেকনিক্যালি কি করে পসিবল? টেকনিক্যালি বলেছিলাম একটা ইউজিং একটা পুশ বাটন। মনে করো এটা একটা পুশ বাটন। ঠিক আছে, এটা একটা পুশ বাটন। সে পুশ বাটনে কি আছে না, এদিকটা আমার একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে গ্রাউন্ড করা আছে। আর এদিকটা কিসের সাথে লাগানো আছে? এদিকটা +5 ভোল্টের সাথে লাগানো আছে। আর এইখান থেকে এই লাইনটা এইভাবে কানেক্টেড। তাহলে যখন বাটনটা আমি প্রেস করিনি, তখন দেখো এখানে এই লজিক জিরো, যেটা গ্রাউন্ডটাই এদিক দিয়ে লজিক জিরো হয়ে ঢুকে যাচ্ছে। আর যখন আমি বাটনটা প্রেস করে দিয়ে দুটো কানেক্ট করে দেবো, তখন দেখো এদিক দিয়ে 5 ভোল্ট মানে লজিক 1 ঢুকে যাচ্ছে। এই তো কনসেপ্ট। তার মানে হচ্ছে যে একবার প্রেস করেই ছেড়ে দেবো, প্রেস করে ধরে রাখবো না, জাস্ট প্রেস করে ছেড়ে দেওয়া। একটা বাটন যেরকম প্রেস করো, মোবাইলের বাটন হোক কি তোমার ল্যাপটপের যে কোনো বাটন টিপেই ছেড়ে দাও, জাস্ট চেপেই ছেড়ে দেওয়া।
মানে কি লজিক একবার 0 ছিল, একবার লজিক 1 করে ছেড়ে দেওয়া। এটা করলেই ভেতরে ট্রিগার খাবে। সেটাই হচ্ছে ট্রিগারিং। ট্রিগারিং মানেটা হচ্ছে যে আমার ইন্টারাপ্টটাকে সচল করা। ধরো এখন আছে, এখন ইন্টারাপ্ট খাইনি, যখনই বাটনটা আমি প্রেস করে ছেড়ে দিলাম ভেতরে ইন্টারাপ্ট খেয়ে গেল। বাইরে থেকে এই বাটনটা টিপে আমি ছেড়ে দিলাম, ভেতরে ইন্টারাপ্ট খেয়ে গেল, তাই না? তাহলে এই ব্যাপারটা হচ্ছে ট্রিগারিং। ক্লিয়ার? সেই ট্রিগারিংটা আমি কি মেথডে করব? সেই ট্রিগারিং আবার দু রকম ট্রিগারিং হয়। প্রথম যেটা ট্রিগারিং দেখো, সেটা ট্রিগারিং মানে আমি কথাটা কি বলছি, সেটা হচ্ছে এই যে পিনটা, যে পিনটাতে আমি ট্রিগার করছি, সেই পিনটাতে একটা পালস দরকার। একটা পালস দরকার। পিনটা অনেক দূরে চলে গেল, যাই হোক, একটা পালস দরকার। পালস মানে কি? পালস মানে লজেন্স নয়, ঠিক আছে? পালসটা হচ্ছে যে আমার এই রকম, ধরো এটা লজিক 0-তে পড়েছিল, আর আমি এইটাকে ধরো বলছি লজিক 1। তাহলে লজিক 0 মানে যখন আমি যদি এভাবে বলি যে 0 ভোল্ট, হ্যাঁ, আর লজিক 1 মানে মনে করো +5 ভোল্ট। তার মানে হচ্ছে, আমি কথাটা বলতে চাইছি যে হোয়েন দেয়ার ইজ এ চেঞ্জ অফ ভোল্টেজ লেভেল ফ্রম 0 ভোল্ট টু 5 ভোল্ট, 0 ভোল্ট থেকে 5 ভোল্টে যখন চেঞ্জটা হয়ে যায়, সেই চেঞ্জের যে, এই দেখো এখানে কি হচ্ছে, ভোল্টেজের লেভেলটা চেঞ্জ হচ্ছে। এখানে সিম্পলি যেটা হচ্ছে, ভোল্টেজের লেভেলটা দেখো চেঞ্জ হচ্ছে, লেভেল আপ হচ্ছে। তোমাকে ভোল্টেজের লেভেলটা 0 থেকে 5 ভোল্টে আপ হচ্ছে। তো সেইটা হচ্ছে লেভেল ট্রিগারিং। জিনিসটাকে আমি আরেকটু ডিটেলে ইলাবোরেট করে বলা যাক। সেটা হচ্ছে, মনে করো যে 0 ভোল্ট থেকে 5 ভোল্ট কি হয়, আমার এই বাটনটাকে যখনই আমি প্রেস করার আগে অবধি এখানে লজিক 0 থাকে, অর্থাৎ 0 ভোল্ট থাকে। যে মোমেন্টে আমি বাটনটা কানেক্ট করে দিই, ঠিক সেই মোমেন্টে আমি এখানে দেখতে পাচ্ছি 5 ভোল্ট হচ্ছে। তাহলে এই 0 ভোল্ট থেকে 5 ভোল্টতে কতক্ষণ সময় লেগেছে? ধরো সময়টা, ধরো এখান থেকে 0 ভোল্ট থেকে 5 ভোল্ট, মানে এই লাইনটায় 0 ভোল্ট ছিল, যেই বাটন প্রেস করেছি 5 ভোল্ট হয়েছে। খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা একটু বিচার করি, 0 ভোল্ট থেকে 5 ভোল্ট হতে কত সময় লেগেছে। যদি আমি এই প্রশ্নটা করি, তখন ধরো উত্তরটা এলো এরকম যে সে ধরো 2 মিলি সেকেন্ড লেগেছে। 2 মিলি সেকেন্ড লেগেছে, হতেই পারে এটা। 2 মিলি সেকেন্ড কি, ধরো আরো কম লেগেছে, মোট কথা একটা টাইম তো লাগবে। 2 মিলি সেকেন্ডটা কিছুই নয়, আমাদের কাছে কিছু নয়, কিন্তু মাইক্রোবাসের কাছে ওটা অনেক সময়। আমি আগেই বলেছি, ওরা ন্যানো সেকেন্ডে দৌড়য়। তাই মিলি সেকেন্ডটা তার কাছে, বুঝতেই পারছো, 1000 টাইমস, 1000 টাইমস এটা। তো যাই হোক, সেই 0 ভোল্ট থেকে 5 ভোল্ট যে হবে, আমি চোখের নিমেষের মধ্যে দেখলাম 0 ভোল্ট থেকে 5 ভোল্ট, কারণ কি, আমি 2 মিলি সেকেন্ড আমার কাছে খুব ছোট। বাট এই 2 মিলি সেকেন্ডে কি কি ঘটনা ঘটেছে যদি আমি ভালো করে দেখি, সেটা হচ্ছে 2 মিলি সেকেন্ডের মাথায় দুটো কন্ট্যাক্ট একে অপরের টাচে এসেছে। মাঝখানে এই কন্ট্যাক্টটা হওয়ার আগে এইখানে রেজিস্ট্যান্স ছিল ইনফাইনাইট ওহম। ওপেন সার্কিট মানে কত, ইনফাইনাইট ওহম ছিল। যে মুহূর্তে কন্ট্যাক্ট দুটো কানেক্ট হলো, সঙ্গে সঙ্গে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ছিল, ভেতরের ইলেকট্রন, মানে এই যে কন্ডাক্টিং মেটেরিয়ালটা যেটা আমার এখানে টাচ খাওয়াচ্ছে, সেই কন্ডাক্টিং মেটেরিয়ালের ইলেকট্রনগুলো একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে এলো। তারপর তারা একটা ভেলোসিটি, মানে তারা একটা মুভ করবে আর কি, মুভ করার জন্য এনার্জিটা পেলো। এবার সেটা সঙ্গে সঙ্গে তো হয়ে যায়নি, এটা একটা টাইম লাগে। প্রথমে প্রথম খুব অল্প সংখ্যক কিছু ইলেকট্রন পায়, মুভ করতে শুরু করে, তারপর যত সময় যায় আস্তে আস্তে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, বাড়তে 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 একদম স্যাচুরেশন, অর্থাৎ যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করার কথা, সেই কারেন্টটা তোমার এখান দিয়ে বা এখান দিয়ে, যেখান দিয়ে ফ্লো করার কথা আমি বলি না কেন, সেই ফ্লোয়িংটা তারপর আসবে। অর্থাৎ সেই স্পিডটাও অ্যাচিভ করতে একটা সময় লাগবে। আমি যদি এই 2 মিলি সেকেন্ডটাকে খুব ইলাবোরেটলি দেখি, দেখবো জিনিসটা এরকম হয়েছে। অর্থাৎ 0 ভোল্ট ছিল, 5 ভোল্টে রিচ করতে ইট উইল টেক সাম টাইম। দেখো একটা টাইমও লাগবে। এই টাইমটাকে একটা টার্ম বলা হয়, তোমরা আগে ডিজিটাল পড়েছো, কি বলা হয় এটাকে, এই টাইমটাকে?
এই যে লেভেলটা চেঞ্জ হচ্ছে, দেখো 0 ভোল্ট থেকে 5 ভোল্টে উঠতে ইট উইল টেক এ টাইম, এটাকে একটা পার্টিকুলার টাইম বলা হয়। ডিলে টাইম, কি কি ডিলে? propagation delay, প্রপাগেশন propagation, ডিলে, প্রপাগেশন ডিলে। হুম, এইটাকে বলা হয় প্রপাগেশন ডিলে। তাহলে সেই প্রপাগেশন ডিলে টাইমটা লাগবে এই 0 ভোল্ট থেকে 5 ভোল্টে রিচ করতে। এখন আমি এইটাকে বলছি লজিক জিরো, ভালো করে বোঝো, এইটাকে আমি বলছি লজিক জিরো, এইটাকে আমি বলছি লজিক ওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্রপাগেশন টাইম যেটুকু আমি টাইম বেঁধে দিচ্ছি, তাহলে তার মাঝখানে কি ছিল? এদিকটা না হয় লজিক জিরো আর এদিকটা না হয় লজিক ওয়ান, আমি বুঝে গেলাম, অসুবিধা নেই। বাট এই মাঝের জায়গাটা কি? মাইক্রোপ্রসেসর এই মাঝের জায়গাটাকে কি হিসেবে ডিটেক্ট করবে? প্রশ্ন এসে দাঁড়ায় এখানে, যে মাঝের জায়গাটা কি তাহলে? এটা না লজিক জিরো না লজিক ওয়ান, কি তাহলে ওটা? তখন যদি প্রশ্নটা এসে যেরকম দাঁড়ায় যে এটা লজিক জিরো নাকি লজিক ওয়ান, তখন বলে দিচ্ছে তাহলে ইন্টারাপ্ট কোন জায়গায় খাবে। প্রশ্নটা হয়ে যায় এখানে যে ইন্টারাপ্টটা যদি মানে ইন্টারাপ্টটা ঠিক কখন করা হবে। এর মাঝখানে তো কখন ধরো এইরকম জায়গায় তো ইন্টারাপ্ট খেয়ে যেতে পারে, এইরকম জায়গায় এটা না লজিক জিরো না লজিক ওয়ান, তাহলে এখানে একটা ইন্টারাপ্ট খেয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন তখন বলা হচ্ছে যে হ্যাঁ ওটা খেতেও পারে বা নাও পারে, খেতেও পারে বা নাও খেতে পারে। তার দু রকম মেথড, একটাকে বলছি আমি লেভেল, তোমার কি বলে লেভেল ট্রিগারিং, একটা হচ্ছে এজ ট্রিগারিং। লেভেল ট্রিগারিংটা হচ্ছে এরকম যে যতক্ষণ একটা পার্টিকুলার ভোল্টেজ সে পাচ্ছে তার আগে ইন্টারাপ্ট ট্রিগার করবে না। যতক্ষণ একটা পার্টিকুলার ভোল্টেজের চেঞ্জ সে পাচ্ছে, সেই চেঞ্জটা কত বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন হতে পারে। টেকনিক্যালি আমরা ধরে রাখতে পারি যে 0 ভোল্ট থেকে মোটামুটি আপ টু ধরো এরম জায়গায় 3.5 ভোল্ট, 3.5 ভোল্ট, এইটুকুর মধ্যে যদি ভোল্টেজ থাকে এই এই লেভেলটার মধ্যে, এটা হচ্ছে এটাকে বলছি আমি লোয়ার লেভেল। আর 3.5 ভোল্ট থেকে 5.0 ভোল্ট যেটা, এই লেভেলটাকে বলছি আমি আপার লেভেল। তাহলে মনে করি যে আস্তে আস্তে ভোল্টেজটা স্লোলি রাইজ করছে 2 মিলি সেকেন্ড। এই যে 2 মিলি সেকেন্ড বলছি, এই 2 মিলি সেকেন্ডটা হিউজ, মাইক্রোপ্রসেসরের কাছে ওটা হিউজ টাইম, কারণ ও ন্যানো সেকেন্ডে দৌড়চ্ছে, মাথায় রেখো। তাহলে মনে করো ভোল্টেজটা, সেই পিনের ভোল্টেজটা প্রথমে 0 ছিল, আস্তে আস্তে হচ্ছে ধরো এরকম হলো 0.5 ভোল্ট, 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 3 ভোল্ট। এখনো ইন্টারাপ্ট খাচ্ছে না, এখনো ইন্টারাপ্ট খায়নি। যেই 3.5 ভোল্টের ওপরে উঠে গেল সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট খেয়ে গেল। অর্থাৎ 3.5 ভোল্ট থেকে 5.0, ওটা কি ও লজিক ওয়ান ভাবছে। এটা বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে ভেতরে ধরো কি আছে, ভেতরে ফ্লিপ ফ্লপ আছে, সেই ফ্লিপ ফ্লপের ভেতরে কি আছে, গেট আছে, সেই গেটের ভেতরে কি আছে, ট্রানজিস্টার আছে। আর একটা ট্রানজিস্টার সম্পর্কে তোমরা ভালো করেই জানো যে সেই ট্রানজিস্টার, মনে করো এই যে এই হালকা গোছের একটা ট্রানজিস্টার আছে। তো এইখানে যে ভোল্টেজটা ঢুকছে, সাফিসিয়েন্ট কারেন্ট যতক্ষণ না যাবে ততক্ষণ তো এই ট্রানজিস্টারটা অন হবে না। আর যতক্ষণ ট্রানজিস্টারটা অন না হবে ততক্ষণ তো লজিক ওয়ান বা লজিক জিরো কিছু হবে না। ভেতরে তো সে একটা অ্যানালগ সার্কিটই আছে, ওই তো ট্রানজিস্টারই তো রয়েছে। তাহলে ওকে একটা পার্টিকুলার ভোল্টেজ পেতে হবে, তবে ও গিয়ে অন হবে, তবে ব্যাপারটা সুইচিংটা হবে। তাহলে যখন আমরা দেখছি যে একটা পার্টিকুলার ভোল্টেজের ওপরে না এলে ইন্টারাপ্ট খাচ্ছে না, তখন আমরা তাকে বলবো লেভেল ট্রিগারিং। অর্থাৎ একটা পার্টিকুলার ভোল্টেজ অফ লেভেলে অ্যাচিভ করে নিয়ে তবে সে তার ইন্টারাপ্টটা ট্রিগার করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি হয়তো চট করে মানে চট জলদি ব্যাপারটা দেখবো যে এইখানে যেই একটা পালস এলো ইন্টারাপ্ট খেয়ে গেল, জাস্ট একটা পালস এলো ইন্টারাপ্ট খেয়ে গেল। তখন অনেকগুলো প্রশ্ন তোমাকে আমি ধরতে পারি, তুমি যে পালসটা দিচ্ছ সেই পালসের হাই এই 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 ভোল্টেজটা কত, কত ভোল্টেজে এসেছে তবে হয়েছে, ভোল্টেজ এসেছে তবেই তো হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি যে এই ইন্টারাপ্টটা যখন ট্রিগার করেছে তাহলে নিশ্চয়ই এই পিনের ভোল্টেজের লেভেলটা চেঞ্জ হয়েছে। লেভেলটা কত কোথায় চেঞ্জ হয়েছে, লেভেলটা দেখো, খেয়াল করে দেখো, কথার কথা বলছি 3.6 ভোল্টেও হয়ে যেতে পারে, আবার 3.8 ভোল্টেও হতে পারে। মোট কথা 3.5 ভোল্টের গ্রেটারে লাগছে, তবে লজিক ওয়ান। ট্রিগার করবে, দুবার করবে। না না, দুবার না, আমি বলছি বিভিন্ন হতে পারে, বিভিন্ন ভোল্টেজ এটা হতে পারে। মোট কথা 3.5 এর ওপরে হবে। 3.5 এর উপরে যদি একবার হয়ে যায় তাহলে কি 5 ভোল্টে হবে না ট্রিগার?
না আর ট্রিগার হবে না, এই একবার যেটা হয়ে গেল ব্যাস ওই ট্রিগার হয়ে গেল। মানে আমি যেটা বলতে চাইছি লেভেল ট্রিগারিং ব্যাপারটা কি, এই যে ভোল্টেজটা আস্তে আস্তে রাইজ করছিল, যেই একটা পার্টিকুলার ভোল্টেজও পেয়ে গেল তার উপরে গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট খেয়ে গেল ব্যাস, তারপর তো লজিক ওয়ানে চলে গেল। যখন ইন্টারাপ্টের এই ট্রিগারিংটা একটা ভোল্টেজের লেভেল দেখে হবে যে এত ভোল্টেজের গ্রেটার হলে তবেই সেটা ওই পিনটা পার্টিকুলার ভোল্টেজের থেকে বেশি হলে, ভোল্টেজ লেভেলের থেকে বেশি হলে ইন্টারাপ্ট খাবে, তখন আমি তাকে বলছি লেভেল ট্রিগার্ড ইন্টারাপ্ট। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? মানে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এর একটা পার্টিকুলার লেভেল দরকার, পার্টিকুলার লেভেল অফ ডিফারেন্স তার দরকার, ওই লেভেলটার উপরে উঠে গেলে তবে সেই পিনটা পিনটা তার নিজের লজিক চেঞ্জ করবে বলো বা যাই হোক ইন্টারাপ্টটা আমার কথা খাবে। তো এইটা এইটা হয়ে গেল লেভেল ট্রিগার ব্যাপারটা, লেভেল ট্রিগারিং। এটাকে ক্লিয়ার করে দিই, এটা লাগবে না আর। তাহলে এইটা আমি বলছি আমি লেভেল ট্রিগারিং। আরেক ধরনের ট্রিগারিং হয় তাকে বলা হয় এজ ট্রিগারিং। এজ মানে তোমরা বোঝো ধার, সাইড। অর্থাৎ একটা পালস মনে করো রয়েছে এরকম, তোমরা ডিজিটালে পড়েছিলে ফ্লিপ ফ্লপ গুলো মনে আছে, সেই ফলিং ট্রেজে ট্রিগার হতো মনে পড়ছে? ফলিং এজে তোমরা পড়েছিলে, রাইজিং এজ পড়েছিলে, ফলিং এজ পড়েছিলে। মোস্ট অফ দ্য কেসেস দেখতে যে তোমার রাইজিং এজ হোক বা ফলিং এজ হোক, মোট কথা এরকম জায়গায় একটা ট্রিগারিংটা হতো। তো এইগুলোকে আমরা বলি রাইজিং এজ, এইটা হচ্ছে ফলিং এজ। এজ ট্রিগারিং এর কনসেপ্ট হচ্ছে, সাপোজ এটা তোমার মাইক্রো কন্ট্রোলারের পিন, সেই পিনটাতে যদি এরকম ছোট্ট একটা পালস আসে যে বেরিয়ে যায়, ছোট্ট একটা পালস এসে বেরিয়ে যায়, এবার এই পালসটাকে ভালো করে তুমি অ্যানালাইজ করে দেখো পালসটার কি অবস্থা ছিল। বড় করে এটাকে অ্যানালাইজ করে দেখছো যে এটা আমার 0 ভোল্ট আর এটা আমার 1 ভোল্ট। দেখো 5 ভোল্টে আসেইনি, 1 ভোল্ট এসে বেরিয়ে গেছে। মানে এটাকে আমি লজিক 0 লজিক 1-এর মধ্যে ভাবতেই পারবো না। লজিক 0 লজিক 1-এর কেসই নয়, 1 ভোল্ট এসেছে, আরে 5 ভোল্ট হলে তবে আমার লজিক 1 হয়। কিন্তু তারপরে দেখছি ইন্টারাপ্ট খেয়ে গেছে, কি কারণ হতে পারে? তো কারণটা বলছে এই এজ পেয়ে গেছে ও একটা, এই আইদার এই এজটা পাক অথবা এই এজটা পাক, যে কোনো একটা এজও পেয়ে গেছে। আমাদের যেখানকার ইন্টারাপ্ট গুলো সেগুলো সব ফলিং এজে ট্রিগার খায়। ফলিং এজ মানে এইরকম এজ, অর্থাৎ যেখানে একটা ওয়েভ ফর্মটা যতক্ষণ এরকম ছিল ঠিক ছিল, যে ওয়েভ ফর্মের নেচারটা এইরকম, মানে একটা এজ, এই এজগুলোকে এই পিনটা ডিটেক্ট করতে পারে, ভেতরে সার্কিটটাও ডিটেক্ট করতে পারে। যেই এটা এরকম এজ দেখবে, ও কিন্তু লেভেল দেখবে না যে 1 ভোল্ট নাকি 2 ভোল্ট নাকি 3.5 ভোল্ট দেখবে না, ও শুধু এরকম একটা এজ দেখবে। এজ পেয়ে গেলেই ও ট্রিগার করে দেবে, ইন্টারাপ্ট চালু হয়ে যাবে। সেইটাকে আমি বলছি এজ ট্রিগার্ড ইন্টারাপ্ট। যদি তোমার সিস্টেমটা লেভেল ট্রিগার্ড ইন্টারাপ্টটা যদি লেভেল ট্রিগার্ড ইন্টারাপ্ট হতে হয়, এই যে লেভেল ট্রিগার্ড ইন্টারাপ্ট হতে হয়, এই ভোল্টেজটাকে একটা পার্টিকুলার লেভেলে পৌঁছতেই হবে, একটা পার্টিকুলার লেভেলের ওপরে পৌঁছতেই হবে, না হলে ইন্টারাপ্ট খাবে না। আর এজ ট্রিগারিং এর কনসেপ্ট হচ্ছে এইখানটায় কত ভোল্টেজ আছে সেটা ম্যাটার নয়, এখানে 0 ভোল্ট আছে, এখানে 1 ভোল্ট আছে নাকি 2 ভোল্ট আছে, কত ভোল্ট আছে দিস ইজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যখনই ও দেখবে এইরকম একটা জিনিস, এই যে ফলিং এজ দেখবে, এটা 0 ভোল্ট হতে পারে, এটা ধরো 0.9 ভোল্ট, 0.7 ভোল্টের উপরে হতেই হবে, তোমরা জানো 0.7 ভোল্টের উপর না হলে তো হয় না, সিলিকন যদি হয় 0.7 ভোল্টের উপরে হতেই হবে। ধরে নাও 0.9 ভোল্ট, তো 9 ভোল্ট থাকুক, 1 ভোল্ট 2 ভোল্ট যাই থাকুক, এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে এইরকম একটা এজও যদি পেয়ে যায়, এইরকম একটা মানে একটা ফিচার মার্কার একটা এজ পেয়ে গেলেই ব্যাস ইন্টারাপ্ট খেয়ে গেল ভেতরে, সেইটাকে বলছি আমি এজ ট্রিগার্ড ইন্টারাপ্ট। ক্লিয়ার ব্যাপারটা? লেভেল আর এজ ট্রিগার্ড দুটো পার্থক্যটা বুঝতে পেরেছো? কেউ কিছু বলবে বলো? এজ ট্রিগারিংটা তো ফলিং এজেই শুধু হয় তো। 8085 এর জন্য এটা ফলিং এজেই হয়, আমি পরে একটা মনে হয় তাহলে দেখিয়েছি। ওই যে ফলিং এজ যদি পাচ্ছে, ফলিং এজটা হ্যাঁ, পাওয়ার জন্য তো প্রথমে তাকে যে হায়ার লেভেলটা মানে 5 ভোল্টে তাকে পৌঁছাতে হবে, তারপরে তো ফল করবে হুম হুম পালসটা হুম যেটা। হুম হুম হুম। তাহলে স্যার এখানে 1 ভোল্টেই কি করে ফল করে যাচ্ছে? কেন? ব্যাপারটা হচ্ছে যে তোমার মানে ব্যাপারটা আমি কি কথাটা কি বলছি, ধরো মানে
তাহলে তোমাকে ব্যাপারটা ক্লিয়ারলি বলি। ধরো তোমাকে 0 ভোল্ট থেকে 5 ভোল্টে উঠতে হবে, তাহলে সেটা যদি খুব সূক্ষ্মভাবে দেখি তাহলে এরকম তার চেহারাটা, তাই তো? এটা 0 ভোল্ট আর এটা তোমার 5 ভোল্ট। দেখো রিচ করতে সময় লেগেছে একটু। আর এটা যদি 5 হয় তাহলে এটা ধরো 4 3 2 1, এইটা হচ্ছে 1, তাই না? 5 ভোল্টে উঠতে দেখো কতটা সময় লেগেছে। কাজে এর এজটা কিন্তু, যেটা আমি লেভেল ট্রিগার করব, সে লেভেল ট্রিগার কিন্তু এজটা দেখো, এজটা কিন্তু কি এজ নয়, এজ মানে হচ্ছে একদম এইরকম থাকবে, সেই রকম কিন্তু নয়। দেখো এটা একটা স্লোপ আছে, আমরা তাকেই এজ বলছি যার কোনো স্লোপ বেসিক্যালি নেই। এবারে একদম নেই সেটা কি হয়? একদম নেই সেটা হতে পারে না। যদি এটা 1 ভোল্ট হয়ে থাকে তাহলে দেখো এরও একটা স্লোপ থাকবে, বাট সেই স্লোপটা অনেক নগণ্য। অর্থাৎ সিস্টেম ওটাকে বুঝে নেবে যে এই যে এইটা হচ্ছে একটা এজ। অর্থাৎ কাকে এজ বলবে, এজ কাকে বলে? যদি আমি এই ছবিটাকে নিয়ে ধরো আমি মানে ইয়ে করছি, এই ওয়েভফর্মটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? ছোটবেলায় যে ডিফারেন্সিয়েশন পড়েছো সেই ডিফারেন্সিয়েশন করছি। দেখো এটা 0 ভোল্ট আর এটা 1 ভোল্ট। আমি খুব ছোট ছোট ডিটি সময় আমি ভাগ করে নিচ্ছি। এটা একটা ডিটি, অন্য একটা কালারে ভাগ করি এটা। খুব ছোট ছোট এই সময়গুলো হচ্ছে ডিটি সময় আমি জিনিসটা ভাগ করে নিচ্ছি, ছোট ছোট সময়। এবার তুমি ডিফারেন্সিয়েশনটা করো, দেখো ডিউরিং দিস ডিটি টাইম কোনো ভোল্টেজের চেঞ্জ হয়েছে কি? এই যে এইটুকু সময় দেখো, এই ডিটি সময়ের জন্য কোনো ভোল্টেজের কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু এই ডিটি সময়গুলোর জন্য খেয়াল করো, ভোল্টেজ আচমকা হিউজ রেটে ফল করছে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যে জায়গাটা 0 হবে সেই জায়গাটাকে আমি দেখবো না। ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যে জায়গাটা নেগেটিভ আসবে তাকে আমরা বলবো নেগেটিভ ট্রিগার, মানে নেগেটিভ এজ। আমি যেটা বলতে চাইছি যে এজ বেসিক্যালি আমি কাকে বলবো, এজ তাকেই বলবো যে ছোট্ট ডিটি সময়ের জন্য যদি ডেরিভেশন করি, যদি আমার রেজাল্টটা নেগেটিভ আসে, অর্থাৎ এই স্লোপটা যদি আমরা নেগেটিভ স্লোপ পাই, তখন আমি তাকে বলবো এজ ট্রিগার। খুব কম সময়ের মধ্যে ভোল্টেজ প্রচন্ড লেভেলে ফল ডাউন করছে, সেই কেসটা হচ্ছে তোমার কি বলে এজ ট্রিগারিং। এইটা হচ্ছে দেখো সিম্পল কম্পারিসন। এটা সিম্পল কম্পারিসন সার্কিট। একটা দুটো কম্পারেটর সার্কিট আছে, যেরকম কম্পারেটর মানে অপ অ্যাম্প যেমন পড়েছো আর কি, ভেতরে আর কি বেসিক্যালি অপ অ্যাম্প আছে। যদি লেভেল ট্রিগারিং হতে হয়, ভেতরে একটা অপ অ্যাম্প আছে। অপ অ্যাম্প মানে কি? এই কি আঁকলাম, এই ধরো এই একটা আর এই একটা আছে। এবার ধরো তুমি এই যে তোমার ইনভার্টিং সার্কিটটা আছে, নন ইনভার্টিং সার্কিট আছে, যখনই এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স একটা পার্টিকুলার লেভেল হয়ে যাবে, এখানে দেখো আউটপুট বেরিয়ে যায়, তাই তো জানো? তার মানে কি এই অপ অ্যাম্পটার মধ্যে বেসিক্যালি কম্প্যারিসন হচ্ছে। তো যখন কম্প্যারিসন ব্যাপারটা হবে তখন হবে এটা লেভেল ট্রিগারিং। আর যখন ভেতরে ডিফারেন্সিয়েশন হবে এবং ডিফারেন্সিয়েশনের রেটটা নেগেটিভ হয়ে যাবে, তখন সেটাকে আমি বলবো নেগেটিভ ট্রিগারিং। এবার তুমি যেটা বলছো স্যার একটা নেগেটিভ এই এজ ট্রিগারিং হতে হলে তো প্রথমে একটা রাইজিং এজ হতেই হয়, তাই বলছো তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রথম হচ্ছে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশনের জন্য তোমাকে আগে পজিটিভ হয়েছে কিনা দেখা দরকার পড়বে। ধরো তোমাকে আমি বলেছি তুমি ডিফারেন্সিয়েশন করো এবং ডিফারেন্সিয়েশন করে দেখো যে কখন ডিফারেন্সিয়েশন নেগেটিভ আসছে। তুমি কি এটার জন্য ওয়েট করে বসে থাকবে? এখানে দেখো ডিফারেন্সিয়েশনটা পজিটিভ, এখানে স্লোপটা হচ্ছে পজিটিভ, এখানে স্লোপটা নেগেটিভ। তুমি কি এখানে আবার ডিফারেন্সিয়েশন করতে যাবে কি করতে যাবে না? মানে করলেও সেটাকে তুলনা করার দরকার নেই যে প্রথমে একটা রাইজ পেয়েছি তবে একটা ফল পাবো, এরকম না। আমি ডিফারেন্সিয়েশন করব যখনই দেখবো যে দুম করে ফল ডাউনটা করে যাচ্ছে এবং সেই রেজাল্টটা নেগেটিভ হচ্ছে, তখনই আমি ট্রিগার খাওয়াবো। তার জন্য তোমাকে রাইজিং এজটাকে দেখার দরকার নেই। আমি যদি আমার সার্কিটটা যদি আমি এমনভাবে ডিজাইন করি যে ফলিং এজে ট্রিগার খাওয়াবো, দেন আমি আমার সার্কিটটাকে আমি মানে ওই ডিফারেন্সিয়েটিং সার্কিট, যেটা ডিফারেন্সিয়েশন করা সার্কিট তোমরা পড়েছো সবাই, পড়েছিলে তো না সেটা ভুলে গেছো? পড়েছিলাম আর স্যার। হ্যাঁ অপ অ্যাম্প দিয়ে যে ডিফারেন্সিয়েশনের সার্কিট পড়েছো, হ্যাঁ। তো ওইখানে ডিফারেন্সিয়েশন যখন করছো, যখনই রেজাল্টটা নেগেটিভ আসছে, নেগেটিভ মানে কি, ধরো কোনো একটা নেগেটিভ ভোল্টেজ আউটপুট বেরোলো, সেইটা দিয়ে একটা সার্কিট অন হয়ে গেল, তখন হচ্ছে তুমি নেগেটিভ ডিফারেন্সিয়েশন করছো। তখন তোমাকে এই পজিটিভের
জিনিসটা দেখারই দরকার নেই, তুমি শুধু দেখো তোমার ডিফারেন্সিয়েশন করে নেগেটিভ আসছে কিনা, নেগেটিভ রেজাল্ট এসে গেলেই ব্যাস তুমি ট্রিগার খাইয়ে দাও। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। যেটা হয় সেটা হচ্ছে যে আমার যখন মানে রাইজিং এজ হয়, ডিউরিং রাইজিং এজ আমার হচ্ছে এইরকম নর্মাল কম্প্যারিজন হয়, মানে রাইজিং এজ বলছি, লেভেল ট্রিগারিং যখন হয় নর্মাল কম্পারেটর সার্কিট দিয়ে যায়, আর যখন ইয়ে হয় তখন অ্যাকচুয়ালি ছোট ছোট ডিফারেন্সিয়েটিং সার্কিটের ভেতর দিয়ে ওটাকে ফ্লো করানো হয় এবং তার রেজাল্টটা নেগেটিভ এলেই ট্রিগার খাইয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে এজ ট্রিগারিং। ক্লিয়ার? ওকে, তো এইটা হচ্ছে লেভেল ট্রিগারিং এবং এজ ট্রিগারিং। তো এবার ভালো করে দেখো, তোমার আমি যেটা বক্তব্য ছিল আমার এতক্ষণ, কেন কথাটা বলছি, কারণ দেখো আইএনটিআর এই যেটা এ হচ্ছে লেভেল ট্রিগারিং ইন্টারাপ্ট, অর্থাৎ ও লেভেলকে সেন্স করে ট্রিগার খাওয়ায়। আরএসটি 5.5 6.5 এরা সবাই হচ্ছে, এরা হচ্ছে দেখো লেভেল ট্রিগারিং ইন্টারাপ্ট, অর্থাৎ লেভেলের চেঞ্জটাকে দেখে ওরা ইন্টারাপ্ট খায়। হ্যাঁ, লেভেল ট্রিগারিং ইন্টারাপ্ট। আর খেয়াল করে দেখো 7.5 আর ট্র্যাপ, তার মধ্যে 7.5 হচ্ছে এজ সেন্সিটিভ, অর্থাৎ এটা হচ্ছে পিওর এজ ট্রিগারিং, এজ ট্রিগার্ড ইন্টারাপ্ট আর কি। এই একটা এজ পেলে ট্রিগার খাবে। এ হচ্ছে দেখো লেভেল, এরা দুজন হচ্ছে লেভেল ট্রিগার খায়, এই যে লেভেল, এরা লেভেল ট্রিগারিংকে এইভাবে দেখানো হয়। হ্যাঁ, যখন মাথায় আরো দেবে সেটা হচ্ছে লেভেল ট্রিগারিং, আর যখন এজে ট্রিগার মারবে সেটা হচ্ছে এজ ট্রিগারিং। তো এটা হচ্ছে এজ ট্রিগারিং, এই 7.5টা। আর এই ট্র্যাপ এ বেটা লেভেল ট্রিগারিংও বটে এজ ট্রিগারিংও একসাথে, ওই জন্যই ওকে কখনো বন্ধ করা যায় না, এটা তোমাদের আগে একবার বলেছিলাম, আগে কোনো একটা স্লাইডে দেখবে রয়েছে যে ও একই সাথে লেভেল ট্রিগারিং এবং এজ সেন্স ট্রিগারিং, ওই জন্য ওকে কোনো দিন বন্ধ করা যায় না। এই যে মাস্কেবল নো করা আছে, ওকে ওই জন্য বন্ধ করা যায় না। যেটা করা হয় সেটা কি বলি, আইএনটিআর আর 5.5 6.5 এটা লেভেল সেন্সিটিভ, মানে এদের ইন্টারাপ্টের পিনগুলোকে কম্পারেটর সার্কিটের ভেতর দিয়ে নিয়ে চলে গেছে। এবার আমরা যখনই মাস্কিং করে দিই তখন এই কম্পারেটর সার্কিটটা বন্ধ হয়ে যায়, কম্পারেটর সার্কিটটাকে পুরো সুইচ অফ, মানে কম্পারেটর সার্কিটের পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যায়। মানে যেটা বলতে চাইছি, এই যে এই বিটটাকে যখন আমরা ধরো 1 করে দিলাম, কি ধরো এই বিটটাকে 1 করে দিলাম, তখন এখান দিয়ে একটা সিগন্যাল বেরোলো, সেইটা একটা নট গেটের ভেতর দিয়ে পাস করে, দিয়ে 0 হয়ে গিয়ে ওই যে ভেতরে যে কম্পারেটর সার্কিটটা আছে, সেই কম্পারেটর সার্কিটটা মানে যেটা দিয়ে তুমি ট্রিগারিং খাবে, সেই ট্রিগারিং এর কম্পারেটর সার্কিটটাই পুরো সুইচ অফ হয়ে যায়, যার জন্য তুই এদিকে এলেও আর কিছু এদিকে ডিটেক্ট করতে পারে না। সেরকমই তোমার এই যে 7.5, তার ক্ষেত্রে কি করা আছে, এই যে এই লাইনটাকেও একইভাবে একটা নট গেটের ভেতর দিয়ে নিয়ে গেছে, এবং হচ্ছে এখানে একটা দেখবে তোমার সেই একটা ইয়ে পড়েছিল, একটা ফ্লিপ ফ্লপ আছে যেটা মেমোরিতে রেখে দেয়, এই দুটো একসঙ্গে গিয়ে একটা ডিফারেন্সিয়েশনের সার্কিট আছে। হুম, আর ধর এরকম একটা ডিফারেন্সিয়েশনের সার্কিট আছে, সেই সেই সার্কিটটাকে এই সিগন্যালটাকে সেই সার্কিটটাকে সুইচ অফ করে দেয়, মানে ওই ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আর করতে দেয় না, যার জন্য ওই এইচ ট্রিগারিংই খায় না। এবার দুজনের ক্ষেত্রে এই 7.5 এর ক্ষেত্রেও দেখো যে ওর যে ডিফারেন্সিয়েশনের সার্কিটটা, সেই সার্কিটটাকে সুইচ অন বা অফ করানো হয়, আর এই এদের ক্ষেত্রে যে পাতি কম্পারেটর সার্কিট সেইটাকে সুইচ অন বা অফ করানো হয় এই মাস্কিং করে দিয়ে। কিন্তু ট্র্যাপের ওইরকম কোনো কম্পারেটর সার্কিটই কানেক্টেড নেই, এই পিনটা ডাইরেক্টলি এসে একদম পুরো একদম মানে এই ট্র্যাপ লাইনটা ডাইরেক্টলি এসে একদম পুরো ঢুকে গেছে, এর মধ্যে না কোনো কম্পারেটর সার্কিট আছে না কোনো তোমার ইয়ে আছে, ওই ডিফারেন্সিয়েশন বা কোনো সার্কিটই নেই। ও সরি ভুল বললাম, হ্যাঁ ঠিকই বলছি, মানে কোনো ইয়ে নেই, এদের মধ্যে কোনো কম্পিউটার সার্কিট নেই, সেই জন্য তুমি লেভেল ট্রিগারিং করাও বা এজ ট্রিগারিং যা খুশি ট্রিগারিং করো তাতেও ট্রিগার করে যায়, কোনো কম্প্যারিজন ফরিজন কিছুই করতে হয় না, একদম একটা পাতি সিগন্যাল এসেই খোঁজ করে একটা ট্রানজিস্টারকে অন বা অফ করে দেবে। এদের ক্ষেত্রে আমরা একটা চেকিংটা হয় যে হ্যাঁ চেকিংগুলো করছি, আমি এদের ক্ষেত্রে কোনো চেকিং হবে না, ডাইরেক্ট এসে একদম পুরো ট্রিগার করে দেবে। আর যে জন্য ওদের কোনো সার্কিট নেই বলে সেগুলোকে সুইচ অন বা অফ আমরা করতে পারি না, সেই জন্য ওটা হচ্ছে মাস্কেবল নয়, অর্থাৎ ট্র্যাপ লাইন দিয়ে যদি কোনো সিগন্যাল ঢুকে যায় ইন্টারাপ্ট খাবে, তুমি এটাকে বন্ধ করতে পারো না। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, ওই লেভেল ট্রিগারিং কি জিনিস, এজ ট্রিগারিং কি জিনিস এখানে রয়েছে।
বেশ, এইখানে একটা, ও আমি তাই ভাবছি কি হলো ব্যাপারটা, এইখানটায় লিখেছি আমি, ওইটাকে আমি কপি করে আবার ওখানে ফেলেছি। আমি এই যে লেভেল ট্রিগারিং এজ ট্রিগারিং কি জিনিস এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। লেভেল ট্রিগারিং এ একটা জিনিস এটা ভুল আছে, এই মাথায় না একটা করে অ্যারো দিয়ে দেবে। একটু দাঁড়াও, এটা করেই দিই। এইটা এটা শুধু একবার ট্রিগারটা মেরে দিই, অ্যারোগুলো দেওয়া নেই। হুম, বেশ তাহলে। এবং এজ ট্রিগারিংও দেখো দু রকম হতে পারে, পজিটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজ ট্রিগার। সেটা ভেতরে সার্কিটটার উপর ডিপেন্ড করবে যে তোমার ওই ডিফারেন্সিয়েটিং সার্কিট থেকে কোন লাইনটাকে ধরে সার্কিটটা কানেক্টেড, তার অ্যাকর্ডিংলি পজিটিভ বা নেগেটিভ এজ ট্রিগার দু রকম হতে পারে। এবার হচ্ছে এই জিনিস দেখো, এইটা হচ্ছে টোটাল ইন্টারাপ্টের স্ট্রাকচার। এইটা এখানে কি কি দেখানো হয়েছে একটু ভালো করে দেখো জিনিসটা। দেখো কি কি ইন্টারাপ্ট দেওয়া হয়েছে। প্রথম ইন্টারাপ্ট এই যে 7.5, আগেই বলেছিলাম যে এই ভদ্রলোকের একটা ফ্লিপ ফ্লপ আছে, এনার মেমোরি আছে, ইনি আগের স্টেটটা রেখে দিতে পারেন, অর্থাৎ ইনি মাস্কেবল ছিলেন কি ছিলেন না, অর্থাৎ মানে ইন্টারাপ্টটা খেয়েছে কি খায়নি সেটা রিটার্ন করে রেখে দেয়। যার জন্য এর একটা মানে, এই যে একবার ধরো এখান দিয়ে একবার সিগন্যাল ঢুকে গেল, এখানে একটা সিগন্যাল ঢুকে গেল, ঠিক আছে, এবার সেই যে সিগন্যালটা ঢুকে গেল দিয়ে তারপরে এদিকে যাবে। এবার এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। ডি ফ্লিপ ফ্লপ মানে কি, ডি ফ্লিপ ফ্লপে দেখো এদিকটা একটা ইয়ে ক্লিয়ারটা রয়েছে, তো ডি ফ্লিপ ফ্লপের মনে করো এদিকটা দিয়ে কখন একবার ট্রিগার খেয়ে নিয়েছে, যে সেইটাকে ও রিটার্ন করে রেখে দিয়েছে, অর্থাৎ এখান দিয়ে 1 বেরোতেই থাকছে যতক্ষণ না তুমি এইখানে রিসেটে এখান দিয়ে 0 বার করে, এখানে 0 বার করে দেখো এটা দিয়ে তোমার 0 বেরোয়, ভেতরে গিয়ে 1 হয়ে ঢুকে যায়, অর্থাৎ ক্লিয়ার করে দেয়। যে এটাকে রিসেটটাতে তুমি, না সরি ভুল বললাম, রিসেটটাকে হাই করে দেবে, রিসেট পিনটাকে হাই করে দিলেই এইটা ভেতরে 0 গিয়ে ক্লিয়ার করে দেবে, তখন এদিকটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ডি ফ্লিপ ফ্লপটা দিয়ে রেখেছে ওটার জন্যই ওটা রিটার্ন করে রেখে দেয়, ওটাই হচ্ছে ওর মেমোরি। ডি ফ্লিপ ফ্লপে কিন্তু মেমোরি, এটা তোমরা আগে ডিজিটালে হয়তো পড়েছো যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার মেমোরি ডিজাইন করা হয়। তো এই রিসেট যতক্ষণ না তুমি ওকে করবে তার আগে এটা ক্লিয়ার হবে না, অর্থাৎ ক্লিয়ার লাইনটা পাবে না, তার আগে এই জিনিসটা ক্লিয়ার হবে না। সেই জন্য ওর এই যে একটা মেমোরি মডিউল ওর মধ্যে দেওয়া আছে, আগের মানে ইন্টারাপ্ট যদি খেয়ে থাকে ওটাও রেখে দেয় যতক্ষণ না তুমি ক্লিয়ার করছো। সেই কারণে তোমাকে এই জায়গাটায় দেখো, এই জায়গাটা ওই জন্য ক্লিয়ার করা দরকার পড়ে, অর্থাৎ এইখানে যতক্ষণ না তুমি 1 দেবে তার আগে এই ফ্লিপ ফ্লপটা ক্লিয়ার হবে না। একবার ক্লিয়ার হয়ে গেল তারপরে পরের বারে ইন্টারাপ্ট নেওয়ার জন্য রেডি হয়ে গেল, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এটা হচ্ছে মাস্কিং, মানে মাস্কিং বিটটাকে যদি এই বিটটাকে 1 করে দাও, এই যে মাস্কিং বিটগুলো, মাস্কিং বিটটা 1 করে দিলেই দেখো এই যে এটা 1 ভেতরে 0 হয়ে ঢুকে যায়। আর এটা তো ন্যান্ড, এই অ্যান্ড গেট, কোনো একটা 0 পেলে এদিক দিয়ে 0 বেরিয়ে যাবে, মানে এই 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 লাইন দিয়ে আর ইন্টারাপ্ট খাবে না। ওই জন্য মাস্কিং করে দিলে ইন্টারাপ্টগুলো বন্ধ হয়ে যায়। যদি ধরো এটাকে তুমি মাস্কিং করে দাও, তাহলে মাস্কিং এর যে সার্কিটটা আছে সেটা গিয়ে কি করে, একে পুরো ডিসেবল করে দেয়। অর্থাৎ এটা দিয়ে 1 ঢুকলে ভেতরে এখানে গোল্লা পাকা আছে, এখান দিয়ে 0 ঢুকবে, ভেতরে ঢুকে গেলে এটা দিয়ে 0, মানে এই লাইনটাও ডিঅ্যাক্টিভেট। এটা হচ্ছে মাস্কিং ইয়েটা। তার মধ্যে দেখো RST 7.5টাকে লিখেছে পজিটিভ এজ ট্রিগার্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8085 এ পজিটিভ, সরি নেগেটিভ না, নেগেটিভ না, এটা পজিটিভ এজ ট্রিগার্ড। এরা খুব গুলিয়ে যায়, 8051টা নেগেটিভ এজ ট্রিগার। তো এইটা হচ্ছে তোমার কি বলে, এই 7.5টা পজিটিভ এজ ট্রিগার, বুঝতে পারছো পজিটিভ একটা এজ পেলেই ও ট্রিগার করবে। আর দেখো এদের সঙ্গে দেখো কোনো ওইরকম ফ্লিপ ফ্লপ কানেক্টেড নেই, যার জন্য এদের কোনো মেমোরি নেই, এটা ডাইরেক্টলি সব চলে যাবে, যা আসবে ডাইরেক্টলি চলে যাবে, মাস্কিং বিটটা হয়ে চলে যাবে, ঠিক আছে। তার মধ্যে একটা জিনিস আবার খেয়াল করে দেখো, এই যে ছবিটা আমি কথা বলছি, এই ছবিটার ক্ষেত্রে দেখো, যদি তোমার ধরো 5.5কে ডিসেবল করতে চাও বা 6.5কে ডিসেবল করতে চাও, আমরা সিন ইনস্ট্রাকশনের মধ্যে ওটাকে ওর যে মাস্কিং বিটটা আছে ওই বিটটাকে হাই করে ছেড়ে দিই, তাই তো। আর যদি ডিআই করে দিই, ডিআই করলে কি হয়, সমস্ত ইন্টারাপ্ট বন্ধ হয়ে যায়, ট্র্যাপ বাদ দিয়ে, ট্র্যাপকে বন্ধ করা যায় না। ডিআই যদি করে দিই তাহলে সমস্ত ইন্টারাপ্ট লাইনটা কিন্তু ডিসেবল, অর্থাৎ মেন সুইচের মতো কাজ করছে। মেন সুইচটা নামিয়ে দিলে সমস্ত ডিসেবল। আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে সুইচ আছে, মাস্কিং সুইচগুলো আর কি রয়েছে।
সেইটা জাস্ট একটু মাথার মধ্যে খেয়াল করে রাখো যে ডিআই ইআই করলে সমস্ত ইন্টারাপ্ট এনেবল হয়, ডিআই করলে সমস্ত ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যায়। তাহলে আমি যদি ইআই করি বাই ডিফল্ট সমস্ত ইন্টারাপ্ট চালু হয়ে গেল, এবং যেটাকে যেটাকে বন্ধ করে রাখা দরকার সেইগুলোকে আমি শুধু মাস্কিং করি, তাই তো? এবার এই ছবিটাকে দেখো, এই লাইনটাকে দেখো, এইখানে একটা এসআর ফ্লিপ ফ্লপ আছে, এইটাকে বলছি। এই এসআর ফ্লিপ ফ্লপটা দেখো, এইখানে একটা ডিআই বিট আছে। ডিআই বিটটাকে তুমি যদি হাই করে দাও তখন কি করে, সেট রিসেট ফ্লিপ ফ্লপ জানো যে আর এর ভ্যালু যদি 1 হয়ে যায় এখান দিয়ে 0 বেরোতে বাধ্য। তাহলে ডিআই বিটটাকে আমি যদি হাই করে দিই, ডিসেবল ইন্টারাপ্ট করে দিই, তখন হচ্ছে দেখো এই আর দিয়ে 1 ঢুকে গেল, তাহলে এদিক দিয়ে 0 বেরোতে বাধ্য। যেই এটা দিয়ে 0 বেরোলো, দেখো এটা দিয়েও 0 ঢুকে গেল, এটা দিয়েও 0 ঢুকে গেল, এটা দিয়েও 0 ঢুকে গেল, সেই জন্য সমস্ত ইন্টারাপ্ট দেখো বন্ধ হয়ে গেল। অর্থাৎ এইটা হচ্ছে মেন সুইচ। আবার তুমি যেই ইআই বিটটাকে হাই করে দিলে, অর্থাৎ এস বিটটাকে হাই করে দিলে, তার আগে রিসেট করতে হবে, রিসেট যেই হয়ে গেল দিয়ে এই তোমার ইআই করে দিলে, সেট দিলেই এখান দিয়ে 1 বেরিয়ে যায়। এখান দিয়ে 1 বেরিয়ে গেলে দেখো এটাও 1, এটাও 1, এটাও 1, সেক্ষেত্রে সমস্ত ইন্টারাপ্টের লাইনগুলো কিন্তু অ্যাক্টিভেট করা। এরপর তুমি যেটাকে যদি এটাকে মাস্কিং করে দাও, শুধু এই লাইনটা ডিঅ্যাক্টিভেট হলো। ধরো এইগুলোকে তুমি মাস্কিং করোনি, মানে এই ইন্টারাপ্টগুলো চালু আছে। সার্কিটটা বুঝতে কোনো অসুবিধা নেই। মানে আমি যেটা বলতে চাইছি, অর্থাৎ একটা ইন্টারাপ্টের লাইন, এইটা হচ্ছে একটা ইন্টারাপ্টের লাইন। এই ইন্টারাপ্টের লাইনটাকে যদি অ্যাক্টিভেট হতে হয়, বা এটাকে ধরো যদি অ্যাক্টিভেট হতে হয়, 3টে সিগন্যাল আমার নেসেসারি। বাইরে থেকে একটা ট্রিগারিং সিগন্যাল নেসেসারি, যেটা দিয়ে ট্রিগার হবে, দেন আমার মাস্কিং বিটটা নেসেসারি, দেন আমার গ্লোবাল ইন্টারাপ্ট। এই লাইনটা হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্টের লাইন, মেন সুইচ, আগেই বলছি। তার আমাকে যদি এই লাইনটা ইন্টারাপ্ট হতে হয়, তাহলে ইআই বিটটাকে 1 থাকতে হবে, যাতে করে এই লাইনগুলো অ্যাক্টিভ থাকে। দেন আমার মাস্কিংটাকে 0 করে রাখতে হবে, যাতে করে ভেতরে এটা ভেতরে 1 হয়ে ঢুকতে পারে। এই যেখানে একটা নট গেট আছে ছোট্ট পাটা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা, যতক্ষণ না 0 করবো তার আগে ভেতরে 1 হয়ে ঢুকবে না। তাহলে মাস্কিংটাকে 0 করে রাখতে হবে, দেন এখান দিয়ে আমার একটা সিগন্যাল আসতে হবে, তবে ইন্টারাপ্ট খাবে। এবার খেয়াল করে দেখো 6.5, 5.5 এদের লাইনগুলো হচ্ছে মাস্কিং লাইনটার সঙ্গে কানেক্টেড, আর হচ্ছে এনেবেল ইআই বা ডিআই যে লাইনটা, ইআই ডিআই নাম দিচ্ছি আমি এটা, এই ইআই ডিআই লাইনটার সাথে কানেক্টেড, আর যেখান দিয়ে ট্রিগারিং আসছে সেটা দিয়ে কানেক্টেড। কিন্তু এই ট্র্যাপ লাইনটাকে ভালো করে দেখো, দেখেছো কেউ তার সাথে কেউ কানেক্টেড নেই। ট্র্যাপ লাইনটা যে সিগন্যাল এসছে ডাইরেক্ট এসে সোজা একদম অ্যাক্টিভেট লাইনটা বেরিয়ে গেছে, অর্থাৎ ওর সঙ্গে দেখো ইআই ডিআই কানেক্টেড নেই। সেই কারণে এখান দিয়ে সিগন্যাল এলে ওকে আটকানো যায় না। ওটা বললাম না, ওটা ডাইরেক্ট লাইন একদম। বোঝা গেল তাহলে যে কেন এদেরকে মাস্কিং করা যায়, মাস্কিং করার মেথডগুলো কি কি, আর একেও মাস্কিং করা যায় কেন, একে আবার এই 7.5 ব্যাপারটাকে আবার কেন রিসেট করতে হয়, তার কারণটা তোমরা এই ফ্লিপ ফ্লপ থেকে পেয়ে গেছো। আর হচ্ছে ইআইডিআই এর কাজ বুঝে গেছো। তো এই হচ্ছে আমার অল টোটাল কেস। আরেকটা জিনিস বলার আছে সবাইকে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে যে একবার যদি ইন্টারাপ্ট খায়, দুম করে পরের পরে সঙ্গে সঙ্গে আরেকবার ইন্টারাপ্ট খাবে না। মানে আমি যেটা বলতে চাইছি যে একবার ধরো ইন্টারাপ্ট খেলো, তারপরে দুম করে ইন্টারাপ্ট খাবে না। তার একটা ভেতরে একটা সিস্টেম থাকে। সেটা কি জিনিস না, দেখো মনে করো ইআই বিটটাকে আমি হাই করে দিয়েছি, 1 করে দিয়েছি, তাহলে এখান দিয়ে 1 গিয়ে ধরো সমস্ত ইন্টারাপ্ট লাইনকে অ্যাক্টিভেট করে ফেললো। এবার মনে করো এখান থেকে একটা সিগন্যাল চলে এলো, এটা ওখান দিয়ে বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল, এনি ইন্টারাপ্ট রেকগনাইজড, যে কোনো একটা ইন্টারাপ্ট রেকগনাইজড হয়ে গেলেই এখান থেকে একটা সিগন্যাল বেরোবে, যে সেটা গিয়ে এখানে ঢুকবে, যে সঙ্গে সঙ্গে টোটাল ইন্টারাপ্ট লাইনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। একে পরে টোটাল লাইনটাকে পুরো বন্ধ করে দেবে এখানটা 0 হয়ে গিয়ে, যাতে করে তক্ষুনি পিছন পিছন আর কোনো ইন্টারাপ্ট না ঢুকতে পারে। ওর কাজটা কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে ওটা রিসেট খেয়ে গেল, রিসেট নয় মানে ওটা ওটা ইয়ে হয়ে গেল, তারপরে ও আবার এই লাইনটাকে ছেড়ে দেয়। একটা ইন্টারাপ্ট যেই রেকগনাইজ হলো, সঙ্গে সঙ্গে পিছন পিছন আরেকটা ইন্টারাপ্ট ঢুকতে পারে না। এটা ভেতরে সার্কিটটাতেই করা আছে, ঠিক আছে? এটা একটা অর গেট, খেয়াল করে দেখো, এটা একটা অর গেট না, এই যে এটা। আর অর গেট মানে কি, আইদার ডিসেবল ইন্টারাপ্ট বিট ইজ হাই, অর অথবা রিসেট বাটন ইজ প্রেসড, অথবা অর এনি ইন্টারাপ্ট রিকগনাইজ। এই যে কোনো তিনটের অর অথবা কেসেই এই বিটটা কিন্তু হাই হয়ে যাবে।
অর গেট ওটা সিম্পলি। তো সেই জন্য এই মানে যে কোনো ইন্টারাপ্ট একটা রেকগনাইজ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এই রিসেট বিটটা আবার হাই হয়ে গিয়ে একে বন্ধ করে দেয়। অর্থাৎ একটা ইন্টারাপ্ট বেরিয়ে গেল দিয়ে তক্ষুনি মানে সেই মুহূর্তের জন্য কিন্তু ব্যাপারটা ডিসেবল। কারণ ধরো একটা ইন্টারাপ্ট খেলো, ইন্টারাপ্ট খেয়ে কি কাজ হবে, প্রোগ্রাম কাউন্টার একটা পার্টিকুলার লোকেশনে যাবে, সেখানে গিয়ে তার টাস্কটা কমপ্লিট করবে, এত কিছু কাজ করার মাঝখানে যদি আবার একটা ইন্টারাপ্ট ঢুকে যায় টোটাল ব্যাপারটা কেচিয়ে যাবে। সেই জন্যই এটা ভেতরে সার্কিটটা করাই আছে যে একটা ইন্টারাপ্ট খাওয়ার পিছনে একটা ইন্টারাপ্ট ঢুকবে না। ওকে, এতক্ষণ যে সমস্ত ইন্টারাপ্টগুলো সম্পর্কে বক করলাম তারা হচ্ছে বেসিক্যালি এইগুলো। আমি বেসিক্যালি এদেরকে নিয়েই বক করেছি। যাকে নিয়ে কিছুই কথা আমি বলিনি সে হচ্ছে INTR, অর্থাৎ ওর 5 নম্বর লাইনটা। সে আবার একটা অন্য জিনিস। সে তো লেভেল ট্রিগারিং, বুঝতেই পারছো এখানে লেভেল ট্রিগারিং, কিন্তু দেখো সবার একটা করে ভেক্টর লোকেশন আছে। যেমন ধরো RST 7.5 যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে পার্টিকুলারলি দেখো 003C এই লাইন এই লোকেশনে চলে যায়। সেরকম 6.5 ট্রিগার হলে দেখো 0034 এই লোকেশনে চলে যায়। এই লোকেশনগুলো তোমাদের জানা, ঠিক আছে? কিন্তু INTR এই ইন্টারাপ্ট এইটা খেলে কোন লাইনটা অ্যাক্টিভেট হবে, INTR হলে কোন লাইনটা অ্যাক্টিভ মানে অর্থাৎ কোন লোকেশনে দৌড়বে সেই লোকেশনটা কিন্তু ফিক্স না। এর কোনো দেখো এটাকে আমরা বলতাম যে নন ভেক্টর ইন্টারাপ্ট, মানে ওর কোনো অ্যাড্রেস নেই, ফিক্সড অ্যাড্রেস নেই। প্রথম প্রশ্ন আসে যে ও যদি ইন্টারাপ্ট খায় কোন লোকেশনে দৌড়বে। হ্যাঁ, এটা বুঝতে পারছি যে দেখো এটাকে মাস্কিং করা যায় না, এদের সবার সঙ্গে মাস্কিং লাইন কানেক্টেড ছিল, এর সঙ্গে কোনো মাস্কিং লাইন নেই, মানে এটা মাস্ক করা যায়, মানে মাস্ক করা যাবে এই লাইনটা দিয়ে শুধু মাস্কিং হবে, অর্থাৎ EIDI এনেবল ইন্টারাপ্ট বা ডিসেবল ইন্টারাপ্ট কেস হলে তবে দেখো এটা মাস্কিং হবে, আদারওয়াইজ কিন্তু মাস্কিং হবে না, মানে মাস্কিং এর কোনো বিট নেই আলাদা। ভালো কথা। এবার মনে করো এখান থেকে একটা ট্রিগার খেয়েছে, ও এখানে ইন্টারাপ্ট তো অ্যাক্টিভেট হলো, এই লাইন দিয়ে সিগন্যাল আসা মানে ইন্টারাপ্টটা অ্যাক্টিভেট হলো, বাট কোন লোকেশনে দৌড়বে প্রশ্নটা এসে দাঁড়ায়। তখন জানতে হবে যে ইন্টারাপ্ট কিভাবে ডিজাইন করা হয়েছে, সেটাকে একটু জানতে হবে। কোথায় গেল, যা ছবিটা আনিনি আমি। ও আচ্ছা আচ্ছা, ওই ছবিটা আমি এঁকে দেখাবো বলে আনিনি। না, একটা ছবি ছিল যে INTR, এই লাইনটা, এই ছবিটাই বটে। কি বলতে গেলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, INTRটা পড়াবো, এটা হচ্ছে INTR লাইনটা, এই লাইনটাকে বলবো এদের সম্পর্কে এখন একটা কথা বলা বাকি আছে। এদের একটা টপিক আমার এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে প্রায়োরিটিটা আমি এখনো বলিনি। প্রায়োরিটি কি করে কাজ করে ওটা বলিনি এখন, তাহলে ওইটা একটু বলে দিই আগে। আজকে কটা বাজছে, 9:53। প্রায়োরিটা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে যাবে, INTR আমি পরের দিন পড়াবো, ঠিক আছে? প্রায়োরিটিটাকে বলে দিই। এটুকু আমরা সবাই জেনে গেছি যে প্রায়োরিটি ওয়াইজ দেখেছি যে এইটা হচ্ছে প্রায়োরিটি, এই যে এইটা, এবং বলা হয়েছিল যে দেখো ট্র্যাপের প্রায়োরিটি সব থেকে বেশি, এর প্রায়োরিটি সব থেকে বেশি, আর INTR এর প্রায়োরিটি সব থেকে কম। তার মধ্যে আউট অফ দিস এই চারটাকে নিয়ে আমি একটু ভাববো আগে। এদের চারজনের মধ্যে যদি দেখি তাহলে কিভাবে তার প্রায়োরিটি সিলেক্ট করা হয়েছে, কিভাবে প্রায়োরিটি ব্যাপারটা কাজ করছে, অর্থাৎ যদি ট্র্যাপ লাইন আর দুটো লাইনে যদি একই সঙ্গে ইন্টারাপ্ট ঢুকে যায় তাহলে দেখো ওপরেরটাই নেবে, নিচেরটা নেবে না। তাহলে কিভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে আমাদেরকে এটা আগে জানতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে ধরো যেটা বলতে চাইছি, এইটা করার সময় প্রথমে সার্কিটটা কিভাবে রাখা হয়েছে সেটা তোমাদের একটু জানতে হবে। সেটা কিরকম জিনিস না, মনে করো আমার কাছে চারটে লাইন আছে, ধরো এইটা আমার হচ্ছে ট্র্যাপের লাইন, এটা ট্র্যাপের লাইন,
এইটা 7.5 এর লাইন, এটা 6.5 এর লাইন, আর এটা হচ্ছে আমার 5.5 এর লাইন। দিয়ে এইখানে একটা এনকোডার আছে। তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে একটা এনকোডার, প্রায়োরিটি এনকোডার বলে পড়েছিলে। প্রায়োরিটি এনকোডার কি জিনিস? ধরো এটা প্রথম কথা এনকোডার। এনকোডারের এদিকে ধরো 4টে পিন আছে, তাহলে এদিকে কটা পিন থাকবে একটু বলো তো আমাকে। এইদিকে কটা পিন থাকবে? ইনপুটে 4টে পিন আছে ধরো, কথার কথা বলছি। আউটপুটে কটা পিন 16টা। থাকবে? বাহ 16টা। বাহ, সুন্দর। অন্য কেউ একটু বলবে উত্তর? দুটো। দুটো এনকোডার বলছি আমি, সৌরভ সেন, ডিকোডার বলিনি। আমি এনকোডার বলছি। প্রথম লাইনটা দিয়ে যদি সিগন্যাল আসে তাহলে তোমার 0 0। সেকেন্ড লাইনটা দিয়ে যদি সিগন্যাল আসে তখন আসে 0 1। থার্ড লাইনটা দিয়ে এলে আসে 1 0, আর ফোর্থ লাইনটা দিয়ে এলে আসে 1 1। মনে পড়েছে? এবার দেখো কোথায় গেল, যখন এটাকে আমি প্রায়োরিটি এনকোডার বলবো তখন মনে করো যে এই তিনটে লাইন দিয়ে একই সঙ্গে সিগন্যাল ঢুকে গেছে। প্রায়োরিটি এনকোডার অলওয়েজ গিভস দ্য ফার্স্ট প্রায়োরিটি টু ফার্স্ট সিগন্যাল। অর্থাৎ এই তিনটে দিয়ে যদি ঢুকে ও প্রথম লাইনটাকেই প্রায়োরিটি দেবে। যেই প্রথম লাইনটাকে প্রায়োরিটি দেবে তখন এখান দিয়ে 0 0ই বেরোবে। এইখান দিয়ে এলে যে 0 1 বেরোতো সেইটা আর কিন্তু বেরোবে না। আবার ধরো মনে করো যদি এমন কেস হয় যে এই দুটো লাইন দিয়ে শুধু সিগন্যাল ঢুকেছে, দুটো লাইন দিয়ে একসঙ্গে সিগন্যাল ঢুকে গেছে, প্রায়োরিটি এনকোডার কি করবে, এই লাইনটাকে প্রায়োরিটি দেবে, আর এখান দিয়ে বেরোলে 0 1 বেরোয়, সেজন্য 0 1ই বেরোবে। এখন এর ভেতরে কি সার্কিট আছে সেইটা জানার জন্য আগের সেমিস্টারে পড়াটা বইটা আবার খোলো, আমি এটা বলবো না। আগের সেমিস্টারে এই জিনিস হয়তো পড়ানো হয়েছে, এই এনকোডার প্রায়োরিটি এনকোডার ভেতরে কি সার্কিট আছে যার জন্য এটা হয়। তো যেই এটা দিয়ে সিগন্যাল ঢুকলো তখন এটা ধরো 0 1 বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে মোট কথা এইখান দিয়ে আমার 4 রকম সিগন্যাল বেরোতে পারে, 0 0 0 1 1 0 1 1। ধর এরকম 4 রকম সিগন্যাল বেসিক্যালি বেরোতে পারে, তাই তো? 0 0 0 1 1 0 1 1। তাহলে যদি 4 রকম সিগন্যাল আমাকে বার করতে হয় তখন একটা বিশেষ কাজ করা হোক। কি কাজ না, আমি যেটা বলতে চাইছি এই 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 সিগন্যালটাকে মানে এই রকম করলে প্রায়োরিটি এনকোডার এই অর্ডারে প্রায়োরিটি দেয় আর কি, ঠিক আছে? তো যদি আমাকে টপ যাকে যেখানে প্রায়োরিটি দিতে হবে তাকে সেখানে সেই অর্ডারে আমি রাখলাম। এবার এখান দিয়ে 4টে সিগন্যাল জেনারেট হলো, 0 0 0 1 1 0 1 1। এইগুলোকে নিয়ে আমি কি কাজ করতে পারি, কি মানে এইটা নিয়ে কি করে বুঝবো যে এইটা গেলে এই যে করতে হবে, এটা গেলে এই করতে হবে, সেই লাইনটা কি করে বুঝবো? না দেখো এই 4টে লাইন হচ্ছে এই 4টে কোন 4টে লাইন জানো? এই 4টে হচ্ছে এই 4টে লাইন। এই যে ডায়াগ্রামটা তোমায় দেখাচ্ছিলাম, এই 4টে জায়গা, এক্স্যাক্টলি এই 4টে জায়গা। অর্থাৎ আমি যে এনকোডারটা বলছি সেই এনকোডারটা এর পরে আছে, এইরকম জায়গাটা এনকোডার আছে। এই 4টে লাইন এখান দিয়ে ঢুকেছে, দিয়ে ওখান দিয়ে তারপর দুটো লাইন বেরিয়ে গেছে এই এনকোডারটা এদিক দিয়ে। তো আচ্ছা আমি এখানেই করি তাহলে সুবিধা হবে। এবার মনে তোমার কাছে 4টে ডেটা এসছে, 0 0 0 1 1 0 1 1। তো এইখান দিয়ে তোমার বেসিক্যালি দুটো লাইন থাকতে পারে, 0 0 0 1 1 0 1 1। অ্যাকর্ডিংলি আমি দুটো বিট নিচ্ছি, এই যে দুটো বিট, এই দুটো বিটকে আমি দুটো লাইন নিচ্ছি, ঠিক আছে? এটা মনে করো আমার S0 আর এটা মনে করো আমার S1। আর কি করছি না, এইখানে একটা সার্কিট বানাচ্ছি।
উপর থেকে নিচের দিকে করে দিই, এটাই ভালো হবে। তিন, চার, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা লাইন হয়েছে। এরপর যেটা করতে হবে, প্রথমগুলোকে জিরো করতে হবে, এই দুটোকে জিরো করে দেবো, এইটা আলাদা থাকবে, পরের দুটো ওখান থেকে আসবে, আর এদিকে লাস্টের বিট দুটোকে কমন করে দেবো, ব্যাস মিটে গেল। দিয়ে এদেরকে একসঙ্গে কানেক্ট করে দিই, দিয়ে এদেরকে গ্রাউন্ড করে দিই, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে, এই দুটোকে ছাড়বো আর এই দুটোকে কমন করবো, এদিকে কমন করে +5 ভোল্টের সঙ্গে লাগিয়ে দিই, মিটে গেল। আর এই দুটো লাইন হচ্ছে এই দুটো লাইন, S0 S1, S0 মানে হচ্ছে নিচের দিকটা আগে হবে, 0 0 0 1 1 0 1 0, মানে এই 0 1, এইটা, এই লাইনটা হচ্ছে প্রথম লাইনটা, এটা অন্য কালারে করি। এই লাইনটা হচ্ছে এইখানে কানেক্টেড, এই লাইনটা হচ্ছে আই থিঙ্ক এখানে কানেক্টেড, একবার দেখে নি ঠিক হলো কিনা। উল্টো করলাম, তাই ভাবছি আমি। এটা হায়ার বিট হায়ার কানেক্টেড, এটা লোয়ার বিট লোয়ার কানেক্টেড, এবার ঠিক আছে। এবার দেখো খেয়াল করে, ধরো কখনো এখান দিয়ে এবার হ্যাঁ, এই লাইনগুলো কি লাইন দেখো, এইগুলোকে সব দেখো, এই পিনগুলো গ্রাউন্ড করা আছে, তার মানে এটা দিয়ে জিরো বেরোবে, এটা দিয়ে জিরো বেরোবে, তাই তো, এটা দিয়ে জিরো বেরোবে, এটা দিয়ে জিরো বেরোবে, কারো আপত্তি নেই কোনো। একইভাবে +5 লাইনটা দেখো, এটা দিয়ে 1 বেরোবে আর এটা দিয়ে 1 বেরোবে, আর এই লাইন দুটো দেখো এখান থেকে আসছে। ধরো সাপোজ এখানে তোমার 0 0 আসছে, কথার কথা বললাম, তাহলে যদি 0 0 আসে তাহলে এখানে কি বেরোবে, 0 0 চলে আসবে সিম্পলি। এই ডেটাটা কত খেয়াল করে দেখো দেখিনি, 0 0 1 0 মানে 2, আর 0 1 0 0 মানে 4, অর্থাৎ হচ্ছে 0 0 মানে কি তোমার ওই ট্র্যাপের লাইন, তো সেখানে দেখো 0 0 এসেছে বলে তোমার 2 4, মানে এটা দিয়ে দেখো 0 0 2 4 লাইনটা, এই যে এই লাইনটা কোথায় গেল, 0 0 2 4 ভেক্টর অ্যাড্রেসটা, এই দেখো ট্র্যাপের ভেক্টর অ্যাড্রেস হচ্ছে 0 0 2 4, অর্থাৎ ও যে কোন ভেক্টর অ্যাড্রেসটায় যাবে তার মধ্যে প্রথম দুটো বিট 0 0, এটা হচ্ছে ডিফল্ট, এটা অন্য একটা হার্ডওয়্যার থেকে সেট হয় এই 0 0 লোকেশনটা, আর এই যে কোন জায়গাটা ভ্যারি করতে দেখো 2 4 2C 3 4 আর 3C, এই চারটে জায়গা তো ভ্যারি করছে। আমার বক্তব্যটা হলো যে হাউ দিস অ্যাড্রেস আর বেসিক্যালি রিসলভড, 2 4 2C 3 4 3C কি করে রিসলভ হয়, অ্যান্সারটা হচ্ছে এইখানে লুকিয়ে। এই সমস্ত বিটগুলোকে দেখো ফিক্স করে দেওয়া আছে, শুধু এই দুটো বিটকে ভ্যারি করানো হয়েছে। দেখো 2 4 2 আর 4 হলো, এবার মনে করো কখন কখন এখান দিয়ে 0 1 এলো, 0 আর 1 এলো, তাহলে এই বিটটা 1 হয়ে গেল, দেখো 0 আর 1 এলে দেখো 2C হয়, খেয়াল করে দেখো 1 1 0 0 মানে হচ্ছে C, তাই না। আবার ধরো কখনো এখান দিয়ে ডেটা এলো 1 1 0 এলো, তাহলে এই বিটটা হয়ে যাবে 1, এই বিটটা হয়ে যাবে 0, এই বিটটা হয়ে যাবে 1, এই বিটটা হয়ে যাবে 0, সেখানে দেখো অ্যাড্রেসটা হয়ে যায় 3 4, আর যদি এটাও 1 1 হয়ে যায় তাহলে এই বিটটা 1 হয়ে যায়, তাহলে হয়ে যাবে 3 4 3C। তার মানে এইভাবে এই যে চারটে লোকেশনকে বললাম আমি, যে 2 4 2C 3 4 3C, ওরা এইভাবে অ্যাড্রেসগুলো ভেতরে রিসলভ হয়। এই যে হার্ডওয়্যারটা আমি বাইরে আঁকলাম, ওই হার্ডওয়্যারটা ভেতরে অলরেডি সার্কিটটা রয়েছে মাইক্রোবাসের ভেতরে, যার কারণে কেন তোমরা বুঝতে পারছো যে ওইখান দিয়ে সিগন্যাল এলে কেন এইরকম একটা ডেটা জেনারেট হয়। যেই এই ডেটাটা জেনারেট হয় তখন অ্যাড্রেস বাসের লোয়ার বিটে এই অ্যাড্রেসটাকে চার্জ করে দেয়, ঠিক আছে। অ্যাড্রেস বাসের লোয়ার বিটে এই ওই হায়ার বিট দুটোতে 0 0 রেখে আর ধর নিচের বিট দুটোতে 3C রেখে চার্জ করে দেয়, যেই চার্জ হয়ে গেল ওই লোকেশনে দৌড়ে চলে যায়, এইটা ঠিক আছে। এবং এই দেখো এই যে RST0 RST1 RST2, এই যে ভেক্টর অ্যাড্রেসগুলো আছে, জেনে রাখো এই জিনিসগুলো একইভাবে ডিজাইন করা ভেতরে। আমরা যখন ধরো
জিরো বলে কোনো একটা ইয়েকে ইনস্ট্রাকশন দিয়ে দিই, তখন পার্টিকুলার একটা বিট হাই হয়ে যায়। যখনই সেই বিটটা হাই হয়ে যায় তখনই ভেতরে ওইরকম একটা, ওই যেরকম সার্কিটটা আমি আঁকলাম ওইরকম গোছের একটা সার্কিট আছে, ওই সার্কিটের ভেতর দিয়ে ওই ডেটাগুলোকে পাস করিয়ে দেয়, এরকম নিজে নিজে এরকম ডেটা জেনারেট হয়ে যায়। যেই ডেটাগুলো জেনারেট হয়ে যায় তখন সেই অ্যাড্রেসে ওটা দৌড়ে যায়। কারো বুঝতে অসুবিধা নেই এখানটা আশা করি? এই যে এই ব্যাপারগুলো কি বললাম, কি করে অ্যাড্রেসটা রিসলভ হয়। ওকে, তো এইগুলোই তোমাদের এখন অব্দি ইন্টারাপ্টের এই ব্যাপারগুলো বলার ছিল। অর্থাৎ ইন্টারাপ্টের আজকে তোমরা কি কি জানলে, এই ডায়াগ্রামটা জানলে, এই ট্রিগারিং কোনটা এজ ট্রিগার কোনটা লেভেল ট্রিগার, এই ব্যাপার বস্তু দুটো কি, মাস্কিং ব্যাপারটা কি করে কাজ করে, এই ইআই ডিআই বিট কি করে সবাইকে এনেবল বা ডিসেবল করতে পারে, কেন ট্র্যাপ লাইনকে কেউ ডিস্টার্ব করতে পারে না, কেন এর একটা মেমোরি আছে বিকজ অফ দিস ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে আর জানলে যে প্রায়োরিটিগুলো কি করে সেট হয় এবং তাদের পার্টিকুলার যে অ্যাড্রেসগুলো সেগুলো কি করে রিসলভ হয়, তোমরা সেগুলো জানলে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আর আইএনটিআরটা পরের দিন বলবো। ওকে, কারো কোনো প্রশ্ন কিছু নেই তো আশা করি? কারা কারা সব লেফট হয়ে গেছে গো? হ্যাঁ, কে কি বলো বলো? 20 জন দেখাচ্ছে এখন অব্দি। একজন মানে লেফট হয়েছে, যাই হোক ঠিক আছে। ও না, ডিফল্ট না, না আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আজকে অবধি বলার ছিল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমার ওই এক্সপেরিমেন্ট 3টা মেলে আসেনি, আপনাকে বলেছিলাম তো আপনি রিসেন্ড করতে বলেছিলেন, তো করেছি তো। মেল আসেনি? শোনো আজকে না। আমি একটু অন্য, আজকে একটা ইয়ে আছে, ওয়েবিনার আছে, ওই জিনিসগুলো নিয়ে আমি একটু বিজি আছি। স্টপ করে